এবার আর জঙ্গল নয়, একেবারে লোকালয়ে একটি বাড়ির পাশ থেকে উদ্ধার অজগর। তবে একদিন বা দুদিনের ঘটনা নয়, আজ 10 দিনের মাথায় আরও একটি অজগর উদ্ধারে মোট 3টি অজগর উদ্ধার এলাকায়। আর এতেই চাঞ্চল্যের পাশাপাশি আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। এদিন বিশাল আকার অজগরটি উদ্ধার হয় মাথাভাঙা 1 নম্বর ব্লকের পচাগড় গ্রাম পঞ্চায়েতের বেলতলা এলাকায় অজগর দেখতে পেয়ে খবর দেওয়া হয় সর্পপ্রেমী মফিজুল বাজিকরকে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় সর্পপ্রেমী মফিজুল বাজিকর এবং তিনি বিশাল আকার অজগর সাপটি উদ্ধার করে। এদিন এলাকায় সাপ উদ্ধারে সৌভিক দাস জানান, আমি বাড়িতেই ছিলাম, চিৎকারে বাড়ি থেকে বেরিয়ে দেখি ঘরের পেছনে একটি অজগর সাপ। এবার নিয়ে এই এলাকায় তৃতীয়বার অজগর সাপ উদ্ধার বলে তিনি জানান। বাড়ির পাশে একের পর এক এভাবে অজগর সাপ উদ্ধারে যথেষ্টই আতঙ্কিত তারা। যেহেতু বাড়ির পাশেই বাচ্চারা খেলাধুলো করে খোলা মাঠে এবং ছাগল গরুও চড়ানো হয়, সে জায়গায় এভাবে অজগর সাপ উদ্ধারে গ্রাম পঞ্চায়েত অফিসে জঙ্গল পরিষ্কার করারও আবেদন জানিয়েছেন তারা। সর্পপ্রেমী মফিজুল বাজিকর জানান, এর আগেও দুবার ওই এলাকা থেকেই অজগর উদ্ধার হয়েছিল। আজ ফের বিশাল আকার একটি অজগর উদ্ধার হলো, যার দৈর্ঘ্য প্রায় 10 ফুট এবং ওজন 20 কেজির মতো। তবে আতঙ্কের কিছু নেই, কারণ অজগর একটি নির্বিষ সাপ। তৃতীয়বার আজকে আমাদের গ্রামে অজগর সাপ দেখা গেল। আমি বাড়িতেই ছিলাম, একজন হুট করে চিৎকার করলো যে অজগর সাপ এসছে। সো আমরা বাইরে গিয়ে দেখি অজগরটা জঙ্গলে ঢুকেছিল। তো আমি আমার বন্ধু মিলে সাপটিকে দেখলাম এবং সাপ বিশেষজ্ঞ যিনি মফিজুল দা, ওনাকে ফোন করলাম এবং মোটামুটি আধ ঘন্টা পরে এসে মোটামুটি সাপটিকে উদ্ধার করা। কোথা থেকে উদ্ধার করলো? এটা আমাদের পাশেই যে জঙ্গল আছে সেখান থেকে উদ্ধার করা। বাড়ির পাশেই? কত বড় ছিল? মোটামুটি 10 ফুট তো ছিলই। গত দিন যেটা ধরেছিল ওটা মোটামুটি 6.5 ফুট ছিল, সেটার তুলনায় একটু বড় ছিল। এই যে পরপর বাড়ির পাশে এইভাবে সাপ উদ্ধার, কতটা আতঙ্কিত? হ্যাঁ নিশ্চয়ই, কারণ বাড়ির পাশে বাচ্চারা খেলাধুলা করে এবং বিভিন্ন গরু ছাগলরা থাকে। সো এটা একটা কঠিন বিষয় যে হুট করেই সাপ এসে যাচ্ছে এবং মাঝে মাঝে দেখা যাচ্ছে। সো আশা করি আমরা গ্রাম পঞ্চায়েতের থেকে একটা হেল্প পাবো, যে আশেপাশে জঙ্গলগুলো আছে সেগুলো কাটবে এবং আশা করি ভবিষ্যতে এই সমস্যাটা কম দেখা যাবে। আপনার নাম? সৌভিক দাস। এই এলাকাটা 22 বেলতলা। আজকে ফের একটি বাড়ির পাশ থেকে অজগর উদ্ধার, কি বলবেন? অ্যাকচুয়ালি যে বেলতলা যে এলাকাটা আছে, পাশেই আমাদের একটা ফরেস্ট রয়েছে এবং পাশে মানসাই নদী রয়েছে। এই মানসাই নদী দেখে বিভিন্ন নদীর মানে জঙ্গল হয়ে এই নদীটা কিন্তু চলে আসতেছে। শুধু এই অজগর না, অন্যান্য সাপরাও কিন্তু সেই বন্যার সময় এই জায়গা দিয়ে উঠে আসে এবং যে জায়গায় তারা দ্বীপ পায় সেই জায়গায় কিন্তু সাপগুলো উঠে আসে। এটা ঘাবড়ানোর কোনো কিছু নেই, সাপ তো থাকবেই। যে জায়গায় মানুষের বসবাস থাকবে সে জায়গায় বিভিন্ন প্রকারের জীবজন্তুরও তারা বসবাস করবে, সাপও তাদের মধ্যে একটা প্রাণী। তবে অজগর সাপের বিষ নেই। আর পরপর 3 দিন আজকে নিয়ে 3টা হলো অজগর, আজকেরটা একটু বড়। আমরা মাথাভাঙা বন বিভাগের পক্ষ থেকে আমাদের কাছে খবর আসে এবং আমরা মাথাভাঙা বন বিভাগের হয়ে আমি এসে সেই অজগরটিকে উদ্ধার করলাম। কত ফুট লম্বা হবে আজকেরটা? মিনিমাম প্রায় তো 10 ফুটের উপরে হবে। 10 ফুটের উপরে। কত কেজি ওজন কতটা হবে? ওয়েট 10-এর উপরে হবে। 10-এর উপরে হবে। কি মনে করছেন যে এই এলাকায় আরো এরকম অজগর রয়েছে? হ্যাঁ, আমি এর আগেও বলেছি যে সাপ থাকতেই পারে, যেহেতু পাশাপাশি ফরেস্ট এবং মানসাই নদী আছে আর জঙ্গলগুলো সব শুকিয়ে যাচ্ছে। হ্যাঁ, এই জন্য এই প্রাণীগুলো দেখা যাচ্ছে আর কি, সে থাকতেও পারে। কি নাম? আমি সর্বপ্রেমী, আমরা মফিজুল বাজিকর। আপনি কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন? তাহলে আর দেরি কিসে? আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙা শহরে এই প্রথম মাঝের উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল, দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিজ অ্যান্ড জেন্টস। আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট, মেয়েদের হেয়ার কাট সহ পার্লারের সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে। স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেটনিং, হেয়ার স্মুথনিং, কেরাটিন, বোটক্স, ফেশিয়াল অতি যত্ন সহকারে করা হয়। এছাড়াও আমাদের এখানে পাবেন পেডিকিউর, ওয়াক্স, ব্লিচ, থ্রেডিং, আইব্রো, হেয়ার স্পা, হেয়ার কালার, অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি। সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার। তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ঠিকানা মাথাভাঙা থানাপাড়া রোড এবং পচাগড় সুজুকি শোরুমের পাশে। আমাদের মোবাইল নাম্বার 9932233777।